সরস্বতী পুজো হওয়া নিয়ে অশান্তি হয়েছে, কোথাও পুলিশি পাহারায় পুজো হয়েছে, কোথাও আবার পুজো হয়নি। এবার সরস্বতীর প্রতিমা বিসর্জনকে ঘিরে অশান্তি ছড়ানো, তুমুল মারপিট, সংঘর্ষ কৃষ্ণনগরের ঘূর্ণির দুটি ক্লাব। গতকাল সন্ধ্যে থেকেই প্রতিমা নিরঞ্জন চলছিল এবং সেই সময় দুটি ক্লাব তাদের একে অপরের সঙ্গে এভাবে মারপিট সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন দাসপাড়া বারোয়ারি প্রতিমা রাস্তায় বাধা চলছিল এবং সেই পাশে বাধার সময় হামলা চালিয়েছে অন্য ক্লাবের সদস্যরা, এরকমই অভিযোগ। গতকাল গভীর রাতে এভাবে মারপিট সংঘর্ষের ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে, বেধড়ক মারধর করা হয়েছে সদস্যদের। বিবাদে মাথাও ফেটে গিয়েছে দুজনের। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, সরস্বতী প্রতিমা বিসর্জন হয়েছে, তা নিয়ে কিসের গন্ডগোল, কিসের এত অশান্তি? দেখো, গতকালকে সন্ধ্যার পর কিন্তু দুটি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছিল এবং সেই সময় দাসপাড়া বারোয়ারি বলে যে পুজো সংঘটি রয়েছে সেটি তার প্রতিমা যখন বাধার কাজ করছিল সেই সময় তার পাশের একটি ক্লাব তুফান সংঘ তারা এই ক্লাবের সদস্যদের উপর হামলা চালায়, তাদের বেশ কয়েকজনকে মারধর করে, বেশ কয়েকজনের কিন্তু মাথা ইতিমধ্যে ফেটেছে। পরবর্তীকালে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। কি থেকে এই গন্ডগোল, শুধুমাত্র প্রতিমা নিরঞ্জন নাকি অন্য কোনো কারণ, পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গোটা ঘটনার জেরে। ধন্যবাদ সুকান্ত। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনাগোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি, মন্তব্য বিচারপতির। পাশাপাশি মামলাকারীদের নতুন কোনো অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। কলেজের ভেতরে বিনা হাতে বাগদেবীর আরাধনা আর গেটের বাইরে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে পুলিশ। সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটল তা বোধহয় অতীতে কেউ কোনোদিন দেখেনি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সেখানে বাগদেবীর আরাধনা হয়। এই আবহেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনাগোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, প্রাক্তনীদের কলেজে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবে কলেজের দুই বিভাগের পরিচালন সমিতি। আমরা যাচ্ছি হলো পুরো যে ব্যাপারটা আছে সেটা একটা কোনোভাবে নিষ্পত্তি হোক। এইভাবে তো পুলিশ প্রোটেকশনে কোনো কলেজ আমরা আজ পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেরোজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাঁধের সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয়। এই সংঘাতের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ করেন আইন কলেজের পড়ুয়ারা। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেব। এটা মোহাম্মদ সাব্বির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট।
যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল, পুলিশ পহরা, পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে। মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। এদিন হাইকোর্টে মামলাকারীরা অভিযোগ জানান তাদের হুমকি দিচ্ছে কিছু প্রাক্তনী ও বহিরাগত দুষ্কৃতী, অর্থাৎ মামলাকারীদেরই ফের হুমকির মুখে পড়তে হচ্ছে। আজকে এতগুলো ঘন্টা চলে গেল যে সাব্বির আলী মহিলাদের স্টুডেন্টসদের ধর্ষণ করার থ্রেটেন করলো, ধর্ষণ করবে, যে বলল সরস্বতী পুজো করতে দেবে না, তাকে এখনো অবধি অ্যারেস্ট করা হলো না। সেখানকার থানা, চারু মার্কেট থানা, একটা কোনো কেস করলো না। এদিন এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, নতুন কোনো অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে এবং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। আইনি বিষয় কোর্টে যখন গেছে, মামলায় আইনজীবীরা বলছেন, আদালত বলবেন, এ ব্যাপারে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। বুধবারও দেখা যায় যোগেশচন্দ্র কলেজের গেটে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।